إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الفرد الواحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই আমরা দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মায়া দয়া করে শবে কদর তালাশ করার উদ্দেশ্যে আজকের এই মহান রাতে আমাদের সবাইকে একত্রিত হয়ে আল্লাহকে ডাকার তৌফিক দিয়েছেন
এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে মধুমাখা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আজকের এই রাতে আলোচনা সভায় বসলাম, প্রত্যেকটা কথার মধ্যে, শোনা এবং বলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখতেছে, প্রত্যেকটা কথার মধ্যে। এমনকি ইবাদতের চাইতেও নবীজি আলোচনা সভাকে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ নবীজি বলেছেন, তলাবুল ইলমি সাআতুম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাতের সামান্য সময় ইলম অন্বেষণ করা, পুরো রাত জেগে ইবাদত করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে একত্রিত হয়েছি, কিছু কথা শুনছি, এখান থেকে যদি আমরা এমন কিছু শিখতে পারি যেটা আমরা আগে জানি না বা জানি, আল্লাহ রাব্বুল আলামিন পুরো রাত ইবাদত করলে যে সওয়াব হইতো, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। এজন্য আমরা খুব মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করব। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের জন্য স্পেশাল একটা সূরা অবতীর্ণ করলেন, যার নাম হচ্ছে সূরাতুল কদর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি মহাগ্রন্থ আল কোরআন এই শবে কদর রাতে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জিজ্ঞেস করছেন যে আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অথবা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার উত্তর দিচ্ছেন যে লাইলাতুল কদর, এই রাতটা এত ফজিলতপূর্ণ, এত সম্মানিত যে এই রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি ফজিলতপূর্ণ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই রাতে ফেরেশতাদের দল এবং জিবরাইল আমিন দুনিয়ার জমিনে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাতে শুধু কল্যাণই কল্যাণ, মঙ্গলই মঙ্গল, আর এই অবস্থা ফজরের সময় পর্যন্ত অব্যাহত থাকবে। এই হচ্ছে এই সূরার শাব্দিক অনুবাদ। যদি আমরা সামান্য ব্যাখ্যার দিকে যাই, তাহলে আমরা এর মাহাত্ম্য এবং গুরুত্ব আরও বেশি বুঝতে পারব। প্রথমত, লাইলাতুল কদর, লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত, আর কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, মহামান্বিত। সুতরাং লাইলাতুল কদরের অর্থ হবে সম্মানিত রাত, মহামান্বিত রাত। এই রাত যেহেতু পুরা বছরের সমস্ত রাত থেকে শ্রেষ্ঠ এবং বৈশিষ্ট্যমণ্ডিত, এজন্য এই রাতকে লাইলাতুল কদর নামে নামকরণ করা হয়েছে। অথবা যদি কোনো ব্যক্তি যে মর্যাদাশীল নয়, সম্মানিত নয়, সে যদি এই রাত জেগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, জিকির আজকার করে, কান্নাকাটি করতে পারে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাতের বিশেষ 3টি বৈশিষ্ট্য আছে। একটি হচ্ছে এই রাতে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাতে জিবরাইল আমিন সহ হাজার হাজার কোটি কোটি ফেরেশতাদের দল দুনিয়ার জমিনে নেমে আসেন। এই 3টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা করলেন। নবীজির সাহাবী ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের জনৈক ব্যক্তির কথা আলোচনা করছিলেন, যে ব্যক্তি লাগাতার অবিরাম 1000 মাস পর্যন্ত জিহাদের ময়দানে ছিলেন। জিহাদের ময়দানে থেকে তিনি জিহাদ করেছেন, কখনো তিনি অবসর নেননি, লাগাতার জিহাদ করেছেন 1000 বছর।
1000 মাস। সাহাবায়ে কেরাম এই কথা শুনে একটু ঈর্ষান্বিত হলেন। কারণ হচ্ছে তিনারা চিন্তা করছেন আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের বয়সের আয়ু গড় 60 থেকে 65 বছর, আর পূর্বের উম্মতরা দীর্ঘ হায়াত পাওয়ার কারণে তারা জিহাদের মতো একটা ইবাদতের মধ্যেই 1000 মাস কাটিয়ে দিয়েছে। অথচ আমাদের হায়াত কম হওয়ার কারণে আমরা এত ইবাদত করতে পারি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, এত দয়াময় যে আখেরি নবীর উম্মতের জন্য তিনি এত দয়া করেন যে তিনি জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন সূরাতুল কদর নিয়ে এবং বললেন যে আপনি নবীকে গিয়ে পয়গাম পৌঁছান এবং এই সূরা আপনি শোনায় দেন। তখন জিবরাইল আমিন নবীকে পড়ে শোনাইলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জিবরাইল আমিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি কোরআনুল কারীম এর রাতে অবতীর্ণ করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত্র, আপনার উম্মত যদি এক রাত্র ইবাদত করতে পারে তাহলে হাজার হাজার মাস ইবাদত করার চাইতে বেশি উত্তম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জন্য এক ব্যক্তি 1000 মাস জিহাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উম্মত আমার কাছে এত প্রিয়, এত পছন্দনীয়, আপনার উম্মত যদি এক রাত্র জেগে ইবাদত করতে পারে, বনি ইসরাইলের জন্য এক ব্যক্তি 1000 মাস জিহাদের ময়দানে থেকে যেই সওয়াব পেয়েছে, আপনার উম্মত এক রাত ইবাদত করার কারণে এর চেয়ে বেশি সওয়াব আমি আল্লাহ আমলনামায় লিখে দেব। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। এই আয়াতটাই সবে কদর ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট ছিল। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আল কোরআন। নবীজি বলছেন, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আসমান এবং জমিন এবং তার দুইয়ের মাঝে যা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল কোরআন। এই কোরআন হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয়। এই প্রিয় জিনিসটা যেই রাতে অবতীর্ণ হয়েছে, অবশ্যই সেই রাতটা বড় ফজিলতপূর্ণ হবে। নুজুলি কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই রাতটা আল্লাহর কাছে সমস্ত রাত থেকেও শ্রেষ্ঠ হয়েছে। তেমনিভাবে এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে সেই দুনিয়া সবচেয়ে শ্রেষ্ঠ হবে। কোনো মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে তাহলে ওই মানুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে যাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবেন, তুমি কোরআনুল কারীম পড়ো এবং জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। তুমি ধীরে ধীরে কোরআনুল কারীম পড়ো, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে তুমি ধীরে ধীরে কোরআনুল কারীম পড়তা। কারণ হচ্ছে তোমার আজকে স্থান হবে ওই জায়গায় যেখানে গিয়ে তোমার কোরআনুল কারীম পড়া শেষ হবে। তোমার কোরআনুল কারীম পড়তে পড়তে গিয়ে যেই স্থানে তোমার কোরআনুল কারীম পড়া শেষ হবে, ওই উচ্চ স্থানে তোমার জান্নাতের স্থান হবে। তাহলে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে মানুষ যদি দামি হয়, তাহলে এই রাতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে বিদায় এই রাতটাও আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ রাত হিসাবে পরিগণিত হয়েছে। লাইলাতুল কদর কি জিনিস এই সূরা যখন অবতীর্ণ হয় নবী জানতে পারলেন না, বুঝতেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তখন নবীজিকে উত্তর দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিচ্ছেন যে লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত যে রাত্রে ইবাদত করলে পরে 1000 মাসের চাইতে বেশি ইবাদত করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে জিবরাইল আমিন সহ
জিবরাইল আমিন সহ ফেরেশতাদের বিশাল একটা দল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে দুনিয়ার জমিনে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে দুনিয়ার জমিনে এসে মানুষের নির্ধারিত বিষয়, মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা নির্ধারণ করে। ভাইরা আমার, বন্ধুরা, এই শবে কদর রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর নির্ধারণ করেন, মানুষের রিজিক নির্ধারণ করেন, মানুষের হায়াত নির্ধারণ করেন, মানুষের মউত নির্ধারণ করেন। মানুষ কিভাবে চলবে, কতদিন পর্যন্ত বাঁচবে, কতদিন পর্যন্ত জীবিত থাকবে, কখন তার মৃত্যু হবে, কোথায় তার মৃত্যু হবে, কিভাবে তার মৃত্যু হবে, সে কি খাবে, সে কি পরিমাণে সম্পদশালী হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সবকিছু নির্ধারণ করে দেয়। এজন্য এই রাত্রে যদি কেউ ইবাদতে কাটাইতে পারে তার আগামী বছর হবে সুন্দর। আর এই রাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাম, শুধু কল্যাণই কল্যাণ, শান্তি শান্তি। নবীজি বলছেন ফেরেশতাদের বিশাল এক দল, কোটি কোটি ফেরেশতা জমিনে আসে। কেন আসে এই কথা নবীজি হাদিসের মধ্যে বলছেন, إذا كان ليلة القدر نزل جبرائيل عليه السلام في كبكبة من الملائكة يصلون على كل قاعد أو قائم يذكرون الله عز وجل। নবীজি বলেন যখন লাইলাতুল কদর হয় তখন জিবরাইল আলাইহিস সালাম বিশাল এক ফেরেশতার বাহিনী নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেন। দুনিয়ার জমিনে আগমন করার পরে যারা নামাজ পড়তেছে, রুকু করতেছে, বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, ইবাদতের মধ্যে লিপ্ত আছে, সমস্ত ফেরেশতারা মিলে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা নেমে আসে তার জন্য মাগফিরাতের দোয়া করে। যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আছে, অথবা রুকু অবস্থায় আছে, সেজদা অবস্থা আছে, অথবা সে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, জিকির করছে, সবার জন্য ফেরেশতারা দোয়া করছে। অন্য এক বর্ণনায় আছে ফেরেশতারা যারা শবে কদর রাতে ইবাদত করে তাদের সাথে মুসাফাহা করে এবং সালাম, তাদেরকে সালাম দেয়, এবং যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, ফেরেশতা তাদের সাথে আমিন 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 বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সময়টা ফজরের আগ পর্যন্ত বাকি থাকে। পুরা রাত আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ করে দিলেন। যদি কোনো ব্যক্তি জীবনে একটাও শবে কদর পাইতে পারে, একটাও শবে কদর পায়, তাহলে তার আমল নামায় 1000 মাসের সওয়াব, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিখে দিবেন। এখন কাল কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন যে তুমি 80 বছর হায়াত পেয়েছো, তুমি কি নিয়ে আসছো? যদি কোনো ব্যক্তি একটা শবে কদর নিশ্চিতভাবে পাইতে পারে, তাহলে সে আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ আমি 80 বছর হায়াত পেয়েছি, আমি 83 বছরের ইবাদত নিয়ে আসছি, আপনি 80 বছর নিয়ে যান, তারপরেও আমার কাছে আরো 3 বছরের ইবাদত বাকি আছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা সে বলতে পারবে যদি একদিন পাইতে পারি। কিন্তু এই দিন কোন দিন হবে, এই দিন কোন দিন হবে নিশ্চিতভাবে কোথাও বলা নাই। নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না যে শবে কদর কোন দিন হবে। নির্ধারণ না করার 3টি কারণ উল্লেখ করা আছে, পাওয়া যায় কিতাবের মধ্যে। একটি কারণ হচ্ছে কোনো এক শ্রেণীর লোক মনে করতে পারে যে আমি একটা রাত ইবাদত করব, শুধু এক রাত ইবাদত করব, আর পুরা বছর ইবাদত করব না, পুরা বছর হাজারো গুনাহ করব, কিন্তু ওই রাত পেলে আমি পরে এক রাত্রে ইবাদত করে সমস্ত গুনাহগুলো আমি মাফ করাই নিব। এই অপেক্ষায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হতে পারে ওই অপেক্ষা শেষ হওয়ার আগেই তার ইন্তেকাল হয়ে যাবে। সে হয়তো এই রাতটা খুঁজে পাবে না, এর আগেই তার ইন্তেকাল হয়ে যাবে, সে গুনাহগার অবস্থায় মারা যাবে। এজন্য এই রাত নির্ধারণ করা হয় নাই। 2 নাম্বার যে কারণ, যদি এই রাত নির্ধারণ করা হতো আর কোনো মানুষ কোনো কারণে ইবাদত না করতে পারতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিন শাস্তির সম্মুখীন হতে হতো। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এই রাত নির্ধারণ করা এই জন্য হয় নাই যাতে করে রমজান মুবারক মাসে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যায়, বন্দী করা যায়, কোরআনুল কারীমের তেলাওয়াত করা যায়, এই জন্য নির্ধারণ করা হয় না। কিন্তু নবীজি বলেছেন তোমরা এই রাত কখন পাবে, কোথায় পাবে? নবীজি হাদিসের মধ্যে বলছেন তাহাররু ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। তোমরা এই শবে কদরকে রমজানের শেষ দশকে তালাশ করো।
শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করো, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোর মধ্যে তোমরা শবে কদর তালাশ করো। এর অর্থ হচ্ছে যে তোমরা এই 5 দিন লাগাতার ইবাদত করো, হতে পারে একদিন তুমি এখান থেকে পেয়ে যাবে শবে কদর। এজন্য আমরা পুরো বছর তো ঠিকমতো ইবাদত করতে পারি না। যদি 21, 25, 23, এই 27, সামনে আছে 29, 2টা রাত আছে আমাদের সামনে, আর আল্লাহ পাক কবুল করেন যাতে করে আমরা এই 2 রাতের মধ্যে শবে কদর পেয়ে যাবো, বলেন আমিন। এই 2টা রাত আমরা খুব গুরুত্ব সহকারে ইবাদত করবো, আজকের এই রাত এবং 29-এর এই রাত। তারপরেও নবীজি বলেছেন তোমরা এই শবে কদর খুঁজবা কিভাবে, কিছু আলামত আমি তোমাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে যে শবে কদর যেদিন হবে, তখন শবে কদর যেদিন হবে ওই দিন দিনটা এমন হবে যে বেশি গরমও হবে না, ঠান্ডাও হবে না, যাকে বলা হয় নাতিশীতোষ্ণ। এবং ওই রাতে হালকা হালকা বৃষ্টি হতেও পারে, না হতে পারে, কিন্তু ঠান্ডা মৃদু হাওয়া সেদিন বইবে। এমন একটা আলামত নবীজি আমাদেরকে বলে দিয়েছেন। এজন্য আমরা এই শবে কদরকে রমজানের শেষ দশকে তালাশ করার চেষ্টা করব যে আগামী রমজানে হোক, যদি একটাও পেতে পারি, আগামী রমজান পর্যন্ত আমি হায়াত পাই, আগামী রমজানে ইনশাল্লাহ আমরা এই 10 দিন ইতিকাফ করার চেষ্টা করব। ইতিকাফ করে এমনভাবে আল্লাহকে ডাকবো যাতে করে জীবনে একটাও শবে কদর আমি নিয়ে যাইতে পারি। যদি আপনি একটাও শবে কদর নিয়ে যেতে পারেন আর আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ আপনার ওয়াদা ছিল কুরআনুল কারীমে 1 রাত ইবাদত করলে 1000 বছরের চাইতে সওয়াব বেশি দেওয়া হবে, তা আমি তো একটা শবে কদর নিয়ে আসছি, সুতরাং আমার গুনাহ মাফ তো হবে আরো অভাব থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই কথা যাতে আমি আল্লাহর কাছে গিয়ে বলতে পারি, এজন্য আমাকে রমজানের শেষ 10 দিন ইবাদত করতে হবে, বিশেষভাবে বেজর রাত্রিগুলোর মধ্যে। যারা ইতিকাফে থাকে তাদের জন্য তো অনেক সৌভাগ্য। এজন্য চেষ্টা করতে হবে যে ইতিকাফে বসবে, আগামী বছর যাতে আল্লাহ পাক যাদেরকে হায়াত দিবে ইতিকাফে বসবে। যদি যারা পারে, যারা মক্কা মদিনায় গিয়ে ইতিকাফে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। ভাইরা আমার, বন্ধুরা, এই রাতে আমরা কি ইবাদত করব? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ইবাদত করব, কিভাবে ডাকবো? তখন নবীজি বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আয়েশা, তুমি যদি শবে কদর পেয়ে যাও তাহলে তুমি এই দোয়া করবে, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাকারী, ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাদের গুনাহসমূহকে মাফ করেন। এই দোয়া নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাইলেন। নবীজি আরো কি ইবাদত করতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসতো তখন নবীজি সাদ্দা মিজারাহু, তিনি আর লুঙ্গি বেঁধে নিতেন, কোমর বেঁধে নিতেন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সব কিছু ছেড়ে ইবাদতে মশগুল হয়ে ইতিকাফে প্রবেশ করতেন, এবং তিনি পুরো রাত জেগে শেষ 10 দিন ইতিকাফ করতেন, এবং আইকাজ আহলাহু, নিজের পরিবার পরিজনকে 10 দিন ইতিকাফ করার জন্য জাগিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি ইবাদত করো, তোমার পরিবার পরিজনকে তুমি ইবাদত করার জন্য উৎসাহিত করো। তুমি নিজে ইবাদত করলে হবে না, তুমি নিজে ইবাদত করো, পরিবার পরিজনকে ইবাদত করার জন্য বলো। এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে নবীজি যেমন ইবাদত করেছেন, এবং নবীজি নিজের স্ত্রীগণকেও, আম্মাজানদেরকেও এই ইবাদত করার জন্য জাগিয়ে দিয়েছেন, ইবাদত করার জন্য বলেছেন। এর দ্বারা নবীজি আমাদেরকে শিখাইলেন যে তুমি তো ইবাদত করবে, তোমার পরিবার পরিজনকে তুমি এই ইবাদত করার জন্য উৎসাহিত করবে। ভাইরা আমার, বন্ধুরা, নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি লাইলাতুল কদরের ইবাদত করবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই লাইলাতুল কদরে ইবাদত করলে এত ফজিলত যার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা, এই কদরের ফজিলত নিয়ে কারোর কোনো দ্বিমত নাই, সবার ঐক্যমতে এবং কোরআনুল কারীমের নির্দেশ অনুযায়ী এর ফজিলত অনেক বেশি এবং গুরুত্বপূর্ণ। এই রাতে একটা ইবাদত আমরা করতে পারি, যে ইবাদতটা শুধু এই রাতের সাথে সম্পৃক্ত নয়, এই ইবাদতটা হচ্ছে আমাদের পুরো জিন্দেগির সাথে সম্পৃক্ত।
নবীজির সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল বলেন যে আমলটা আমি করতে পারি, আমার গুনাহ মাফ হবে। তখন নবীজি বললেন, হে চাচা যান, আমি কি আপনাকে এমন একটা আমল বলে দিব না যে আমল করলে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, পূর্বের পরের, নতুন পুরাতন, ছোট বড়, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আপনি এই আমলটা আমাকে বলবেন। নবীজি বললেন, এটা হচ্ছে সালাতুত তাসবিহের নামাজ। হে চাচা যান, আপনি যদি পারেন এই নামাজটা প্রতিদিন পড়েন, যদি আপনি না পারেন তাহলে সপ্তাহে একবার পড়েন, যদি আপনি না পারেন মাসে একবার হলেও পড়েন, যদি আপনি না পারেন অন্তত বছরে একবার হলেও পড়েন, যদি তাও না পারেন জীবনে একবার হলেও যাতে আপনি পড়তে পারেন। সুবহানাল্লাহ। এই নামাজের কথা নবীজি শিক্ষা দিলেন নবীজির আপন চাচাকে। এই নামাজের গুরুত্ব বৈশিষ্ট্য অনেক বেশি। যদি কোনো ব্যক্তি একনিষ্ঠতার সহিত এই নামাজ পড়তে পারে আর তওবার নিয়ত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সালাতুত তাসবিহের নামাজের নিয়ম হচ্ছে, এই সালাতুত তাসবিহের মধ্যে 300 বার একটা দোয়া পড়তে হয়। 4 রাকাত নামাজের মধ্যে 300 বার এই দোয়াটা পড়তে হয়। দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 4 রাকাত নামাজে প্রথমে আমরা নামাজের নিয়ত করে নিব, তারপরে তাকবীরে তাহরিমার পরে সানা পাঠ করব। সানা পাঠ করে 15 বার এই দোয়াটা পাঠ করব। 15 বার পাঠ করার পরে আমরা সূরাতুল ফাতিহা সহ অন্য একটা সূরা আমরা পড়ব, তারপরে আবার 10 বার পড়ব রুকুতে যাওয়ার পূর্বে। মোট হয়েছে 25 বার। তারপরে আমরা রুকুতে যাব, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পাঠ করার পরে 10 বার পাঠ করব, 35 বার। রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়ার পরে আবার পড়ব 10 বার। মোট হয়েছে 45 বার। অতঃপর আমরা প্রথম সেজদা করব, সেজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করার পরে 10 বার পাঠ করব, মোট হয়েছে 55 বার। অথবা আমরা 2 সেজদার মাঝখানে বসবো, 2 সেজদার মাঝখানে বসে আমরা আল্লাহুম্মা হদিনি ওয়ারযুকনি যদি পারি পড়ব। হ্যাঁ, এই দোয়াটা পরে আমরা আবার 10 বার এই তাসবিহ পাঠ করব, মোট হয়েছে 65 বার। অথবা দ্বিতীয় সেজদা দেওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করার পরে 10 বার পাঠ করব, মোট হয়েছে 75 বার। 75 বার পরে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। যেভাবে 75 বার পড়লাম, আবার এই নিয়মে আমরা 75 বার পরের রাকাতে পড়ব। অর্থাৎ ওই সময় সানা পড়তে হবে না, দাঁড়িয়েই 15 বার তাসবিহটা পাঠ করব। এরকমভাবে 4 রাকাত নামাজে 75 বার করে 300 বার এই দোয়াটি আমাদের পড়তে হবে। যদি আমরা একনিষ্ঠতার সহিত এই নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা, আমরা যখন নামাজটা পড়ব তখন গণায় অনেক সময় ভুল হতে পারে। যদি কম হয় আপনার নামাজ হবে না, বেশি হলে পরে এটার একটা আছে যে অনেকে বলেছেন হয়ে যাবে, বাকি চেষ্টা করতে হবে যাতে একরিকভাবে হয়, কিন্তু কম হওয়া যাবে না। কম হলে আপনার নামাজটা আদায় হবে না। সেক্ষেত্রে আপনি এভাবে গণতে পারবেন না। এভাবে গণনা করলে আপনার আমলে কাসির হবে, অর্থাৎ নামাজের বাহিরের কাজ করেছেন বিদায় আপনার নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনি হাত দিয়ে গণনা করতে পারবেন না। আপনি কি করবেন, আপনি হাতের এভাবে এই ট্যাপ করতে পারবেন, এভাবে হাতের হালকা হালকা আপনি চাপা দিয়ে দিয়ে গণনা রাখতে পারবেন। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা এই রাতে চেষ্টা করব যে পুরো রাত যাতে আমরা ইবাদতে কাটাইতে পারি। যত বেশি পারেন নামাজ পড়েন, জিকির আজকার করেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, নামাজ আদায় করেন। ভাই আমার, বন্ধুরা, যারা কোরআনুল কারীম পড়ে, যারা কোরআনুল কারীম পারে, শিখেছে, তাদের জন্য আফজল জিকির হচ্ছে কোরআনুল কারীম, সবচেয়ে উত্তম জিকির। আর যারা কোরআনুল কারীম পারে না, তাদের জন্য সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা এই পুরো রাত কাটাবো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, তাসবিহ পাঠ করে ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।